হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ সন্ধ্যা। শুরু করব আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। যেমন তোমাদের সঙ্গে আলোচনা হয়েছিল যে অল্টারনেট ডেজে আমরা স্টেট ওয়াইজ ডিসকাশন করব এবং বাকি ঠিক তার পরের দিন আমরা মিক্সড জিকে ডিসকাশন করব। তো আজকের আমাদের যে টাইম, সেই ডেট অনুযায়ী আমাদের আজকে আলোচনার বিষয় হলো স্টেট, রাজ্য। তো সেই রাজ্যের মধ্যে থাকছে কি সিকিম। ফ্যাক্টস অ্যাবাউট সিকিম, সিকিমের গুরুত্বপূর্ণ ফ্যাক্ট সম্পর্কে আমরা কিন্তু দেখব। তো চলো শুরু করা যাক আজকের সেশন। যারা যারা প্রথমবার ক্লাসে জয়েন করলে তো অবশ্যই করে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলো না। ওকে, একদমই প্রেস করে রাখতে ভুলো না, এবং ক্লাসটিকে লাইকটা কিন্তু জলদি করে ফেলো। যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো। যারা এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। সঙ্গে থাকবে অবশ্যই করে মক টেস্টের লিঙ্কও, সেই লিঙ্কও তোমরা পেয়ে যাচ্ছ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একদমই অন দ্য টাইম। ঠিক আছে, তো জলদি করে জয়েন করে ফেলো। লিঙ্ক কোথায় দেওয়া রয়েছে? লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডিসক্রিপশানে। লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডিসক্রিপশানে, তো সেই লিঙ্কে ক্লিক করে সকলে কিন্তু জয়েন করতে ভুলো না। চলো, তো আমরা শুরু করছি আমাদের আজকের এই সেশন। সিকিম সম্পর্কে আলোচনা করব। সিকিমের গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন ডিসকাশন করব, যেখান থেকে পুরো গোটা রাজ্যটা আমাদের কমপ্লিট হয়ে যায়। ওকে, তো আজকের সেশনের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে। when did সিকিম বিকাম আ স্টেট অফ ইন্ডিয়া? সিকিম ভারতবর্ষের রাজ্য পরিণত হয়েছিল কত সালে? 1956, 1965, 1971 না 1975? when did সিকিম বিকাম আ স্টেট অফ ইন্ডিয়া? সিকিম কখন ভারতের একটি রাজ্যে পরিণত হয়? অপশান 1956 সালে, 1965 সালে, 1971 সালে না 1975 সালে? কত সালে সিকিম আমাদের একটি ভারতবর্ষের ফুল ফ্লেজেড স্টেট বা ফুল ফ্লেজেড রাজ্য হিসেবে পরিণত হয়? অবশ্যই করে সকলে কমেন্ট সেকশনে আনসারটি করে আমাকে কিন্তু জানিও। সকলে কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি করে ফেলো। কমেন্ট সেকশনে কিন্তু আনসারটা করে ফেলো। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দ্যাট ইজ 1975, 1975 সালে। ওকে, 1975 সালে সিকিম একটি ফুল ফ্লেজেড রাজ্য বা স্টেট হিসেবে পরিচিতি লাভ করে। এবং যদি বলা হয় যে এই সিকিম রাজ্যকে আমরা বলতে পারি অর্গ্যানিক স্টেট, সিকিম রাজ্যকে আমরা কি বলতে পারি? সিকিম রাজ্যকে আমরা বলতে পারি অর্গ্যানিক স্টেট, অর্গ্যানিক রাজ্য, অর্গ্যানিক স্টেট বলা যায় সিকিমকে। ঠিক, তো 1975 সালের 16ই মেতে 22তম রাজ্য হিসেবে পরিচিতি লাভ করে সিকিম। 1975 সালের 16ই মেতে 22তম রাজ্য হিসেবে পরিচিতি লাভ করা হচ্ছে সিকিম, এবং বলা হচ্ছে যে আফটার দ্য রেফারেন্ডাম এন্ডেড দ্য মনার্কি। তো বিফোর দ্যাট it was a protectorate under the India sovereignty, and the move was supported by the people and ratified by the parliament. তার মানে আমাদের এই যে পদক্ষেপ জনগণ দ্বারা সমর্থিত এবং সংসদ দ্বারা অনুমোদিত কিন্তু হয়েছিল। পরবর্তী প্রশ্নে চলে আসছি। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সিকিম? সিকিমের রাজধানীর নাম কি? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সিকিম? সিকিমের রাজধানীর নাম কি? সকল আনসার করবে অবশ্যই করে কমেন্ট সেকশনে। এবং যারা এখনো ক্লাসটিকে লাইক শেয়ার করোনি, জলদি করে ক্লাসটিকে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। সিকিমের রাজধানীর নাম কি? নামচি, রংপো, গ্যাংটক না মাঙ্গান? বলো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সিকিম? সিকিমের রাজধানীর নাম কি? নামচি, রংপো, গ্যাংটক না মাঙ্গান? কি হবে সঠিক উত্তর? ডেফিনেটলি আমাদের গ্যাংটক। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা সকলে ঘুরতে যাই, আমরা সকলে ট্রাভেলিংয়ে যাই, আমরা সকলে ট্যুরিজমে যাই। ট্যুরিজমের দিক থেকে গ্যাংটক হচ্ছে অন্যতম একটি স্থান, রাইট? তো এই গ্যাংটককে আমরা বলে থাকি সিকিমের রাজধানী বা ক্যাপিটাল। ক্লিয়ার? সো যেটা মূলত আমাদের এই সিকিম রাজ্যের পূর্ব দিকের একটি অংশ, পূর্ব দিকে এটি অবস্থিত, লোকেটেড ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য স্টেট, অ্যান্ড ইট ইজ অলসো আ মেজর সেন্টার ফর ট্যুরিজম, এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে পর্যটন, শিক্ষা এবং প্রশাসনের জন্য কিন্তু একটি প্রধান কেন্দ্র হলো কিন্তু এটি। তাহলে যেটা আমাদের এই সিকিম রাজ্যেরই ইস্টার্ন পার্টে বা পূর্বতম স্থানে বা পূর্বতম অংশে কিন্তু লোকেটেড। গ্যাংটক যদি বলা হয়, গ্যাংটক ইজ দ্য ক্যাপিটাল অ্যান্ড লার্জেস্ট সিটি অফ সিকিম। গ্যাংটক ইজ দ্য আমাদের লার্জেস্ট সিটি এবং ক্যাপিটাল অফ দ্য সিকিম।
ঠিক। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ সিকিম? হোয়াট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ সিকিম? সিকিমের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোনটি? ভুটিয়া, হিন্দি, ইংলিশ না তিব্বতী? হোয়াট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ সিকিম? সিকিমের সরকারি ভাষা কোনটি? ভুটিয়া, হিন্দি, ইংলিশ না থাকছে তিব্বতী বা টিবেটান? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ ইংলিশ। সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে যেহেতু কথা বলা হয়েছে, তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অবশ্যই করে ইংলিশ বা ইংরেজি। ক্লিয়ার? তো যেটা সিকিমের একটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং যেটা মূলত সিকিমের এডুকেশন, শিক্ষা এবং অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের প্রশাসনের কাজে কিন্তু ইউজ করা হয়ে থাকে। যদি আমরা আদার ল্যাঙ্গুয়েজের কথা বলি, তাহলে আদার ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে থাকে আমাদের নেপালিজ, থাকছে ভুটিয়া এবং অবশ্যই করে লেপচা। তাহলে আদার রিকগনাইজড ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে কিন্তু নেপালি, ভুটিয়া এবং লেপচা। ঠিক, অ্যান্ড দিস রিফ্লেক্টস দ্য সিকিমস আমাদের মাল্টিকালচারাল পপুলেশন। পরবর্তী প্রশ্ন, which mountain peak is the highest in সিকিম? which mountain peak is the highest in সিকিম? সিকিমের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? সিকিমের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, নন্দাদেবী না থাকছে কাব্রু? which mountain peak is the highest in সিকিম? এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, থাকছে নন্দাদেবী না থাকছে কাব্রু? বলো। সিকিমের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, সিকিমের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অবশ্যই করে কাঞ্চনজঙ্ঘা। এবং এই সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মিক্সড সাইট অফ ইউনেস্কোস। ইউনেস্কোস মিক্সড সাইট। মিক্সড সাইট বলতে যেখানে আমরা কালচারালকে পাই, কালচারাল এবং ন্যাচারাল। ওকে, কাঞ্চনজঙ্ঘা। যদি আমরা কাঞ্চনজঙ্ঘার কথা বলি, তাহলে কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত? উচ্চতা প্রায় ৮৫৮৬ মিটার। ৮৫৮৬ মিটার এবং যেটি ভারতবর্ষের হাইয়েস্ট পিকের মধ্যে পড়ে এবং থার্ড হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড ইট ইজ দ্য রিভার্ড বাই দ্য পিপল অফ সিকিম অ্যান্ড ফর্মস আ পার্ট অফ দ্য স্টেটস কালচারাল আইডেন্টিটি। যেটি মূলত আমাদের সিকিম এবং নেপালের বর্ডারে অবস্থিত। সিকিম এবং নেপালের বর্ডারে কিন্তু এটি অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন, হুইচ রিভার ফ্লোজ থ্রু সিকিম? সিকিমের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়? ব্রহ্মপুত্র, তিস্তা, সুবনসিরি না থাকছে মহানন্দা? সিকিমের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়? ব্রহ্মপুত্র, তিস্তা, সুবনসিরি না থাকছে মহানন্দা? সকলে তোমরা আমাকে জানাও। যদি আমরা এখানে বলে থাকি যে সিকিমের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হচ্ছে, সিকিমের মধ্য দিয়ে তো না আমাদের ব্রহ্মপুত্র প্রবাহিত হচ্ছে, তাহলে অপশন নাম্বার এ আমাদের আগেই ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, মহানন্দা কি সিকিমে হচ্ছে? না, তাহলে আমাদের এটা হচ্ছে না। সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ তিস্তা। তিস্তা নদী মূলত আমাদের সিকিমের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে থাকে। ওকে, তো যদি আমরা দেখি যে এটি অরিজিনেশন অর্থাৎ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, এটি উৎপত্তি লাভ করেছে সো লামহো লেক থেকে। ইট অরিজিনেটস ফ্রম দ্য সো লামহো লেক অ্যান্ড ফ্লোজ দ্য সাউথওয়ার্ড জয়নিং দ্য ব্রহ্মপুত্র ইন বাংলাদেশ। ঠিক আছে, তাহলে মূলত সো লামহো লেক থেকে এটা অরিজিনেট হয়েছে এবং যেটা ফ্লো করছে, প্রবাহিত হচ্ছে কোথায়? সাউথওয়ার্ডে প্রবাহিত হচ্ছে, জয়নিং দ্য ব্রহ্মপুত্র অ্যান্ড বাংলাদেশ, যেটা বাংলাদেশে ব্রহ্মপুত্রের সঙ্গে জয়েন করেছে। অ্যান্ড ইট ইজ আ ভাইটাল ফর হাইড্রো ইলেকট্রিসিটি, ইরিগেশন এবং অবভিয়াসলি এগ্রিকালচারাল প্রোডাকশনও। আমাদের সিকিম রাজ্যের কৃষি, তারপরে ইরিগেশন এবং হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুতের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, সিকিম শেয়ার করছে তার বর্ডার কতগুলি কান্ট্রি বা দেশের সঙ্গে? সিকিমের যে সীমান্ত সেটি কতগুলি দেশের সঙ্গে শেয়ার করছে? একটি, দুটি, তিনটি না চারটি? সিকিম তার বাউন্ডারি শেয়ার করছে মোট কতগুলি দেশের সঙ্গে? একটি, দুটি, তিনটি না চারটি? কতগুলি দেশের সঙ্গে তার বাউন্ডারি শেয়ার করছে?
সঠিক উত্তর অপশন নাম্বার 3 বা সি। অপশন নাম্বার সি বা 3 ইজ দ্য কারেক্ট আনসার। সিকিম মোট আমাদের 3টি দেশের সঙ্গে তার বাউন্ডারি শেয়ার করছে। কোন কোন দেশ? অবশ্যই করে ভুটান, নেপাল এবং চায়না বা তিব্বত যাকে বলা হয়। যদি আমরা দেখি যে উত্তরে সিকিমের উত্তরে যে দেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে সেটা হয়ে যাচ্ছে চীন বা তিব্বত। যদি আমরা ইস্ট বা পূর্বের কথা বলি তাহলে পূর্ব দিকে শেয়ার করছে ভুটানের সঙ্গে, এবং যদি আমরা পশ্চিম দিকে কথা বলি তাহলে পশ্চিম দিকে শেয়ার করছে নেপালের সাথে। ঠিক আছে, and this makes a Sikkim strategically important and it also border Indian state like West Bengal. পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সঙ্গে তো তার বর্ডার শেয়ার করা হচ্ছেই বা করছেই। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, which ethnic group is indigenous to Sikkim? কোন জাতিগোষ্ঠী সিকিমের আদিবাসী? কোন জাতিগোষ্ঠী সিকিমের আদিবাসী? খাসি, লেপচা, বোডো না ধিমাসা? Which ethnic group is indigenous to Sikkim? Which ethnic group is indigenous to Sikkim? খাসি, লেপচা, বোডো না থাকছে ডিমাসা? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ লেপচা। এখানে আমরা লেপচাদের আদিবাসী বা লেপচা জাতিগোষ্ঠীর মানুষদেরকে দেখতে পাই। ঠিক আছে, তো যেটা আমাদের মূলত লেপচা আর কনসিডার্ড দ্য অরিজিনাল ইনহেবিটেন্টস অফ দ্য সিকিম। লেপচাস আর কনসিডার্ড দ্য অরিজিনাল ইনহেবিটেন্টস অফ সিকিম and they have their own language, script and culture and are recognized as a scheduled tribe. And যদি বলা হয় যে their traditional beliefs are closely linked to nature and Buddhism. ঠিক, তারা আমাদের বুদ্ধিজম, বৌদ্ধ ধর্ম এবং আমাদের যে প্রকৃতি বা নেচারের সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড। নেক্সট, সিকিমের বৃহত্তম মঠের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লার্জেস্ট মনেস্ট্রি ইন সিকিম? লার্জেস্ট মনেস্ট্রি ইন সিকিম, সিকিমের বৃহত্তম মঠের নামটি কি? থাকছে আমাদের এনচে মঠ, থাকছে রামটেক মঠ, থাকছে আমাদের পেমাংটাসে মঠ এবং থাকছে আমাদের তাসিদিং মঠ বা মনেস্ট্রি। এনচে মনেস্ট্রি, রামটেক মনেস্ট্রি, থাকছে পেমাংসে মনেস্ট্রি এবং থাকছে তাসিদিং মনেস্ট্রি। সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ রুমটেক মঠ বা রুমটেক মনেস্ট্রি ইজ দ্য কারেক্ট আনসার, যেটা সিকিমের সব থেকে লার্জেস্ট মনেস্ট্রির মধ্যে পড়ে। অ্যান্ড এই রুমটেক মনেস্ট্রি যেটা গ্যাংটকের কাছেই অবস্থিত এবং যেটা লার্জেস্ট এবং মোস্ট সিগনিফিকেন্ট মনেস্ট্রি বলা যেতে পারে সিকিমের। অ্যান্ড ইট বিলংস টু দ্য আমাদের কাইগিও সেক্ট অফ দ্য টিবেটিয়ান বুদ্ধিজম অ্যান্ড হাউজেস রেয়ার বুদ্ধিস্ট স্ক্রিপচার্স অ্যান্ড ইট অলসো সার্ভ অ্যাজ দ্য সিট অফ দ্য কামাপা লামা। তার মানে এটি আমাদের কর্মপা লামার আসন হিসেবেও কিন্তু কাজ করে থাকে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, সিকিম রাজ্যের রাজ্য প্রাণী বা স্টেট অ্যানিমেলের নামটি কি? হিমালয়ান তাহার, থাকছে লাল শিয়াল বা রেড ফক্স, থাকছে রেড পান্ডা না থাকছে তুষার চিতা বা স্নো লেপার্ড? What is the state animal of Sikkim? What is the state animal of Sikkim? থাকছে আমাদের এখানে হিমালয়ান তাহার, রেড ফক্স, রেড পান্ডা না থাকছে স্নো লেপার্ড? Definitely the right answer is red panda. অপশন নাম্বার সি কারেক্ট আনসার, রেড পান্ডা। রেড পান্ডা হয়ে যাচ্ছে আমাদের সিকিমের স্টেট অ্যানিমেল এবং ইট ইজ ফাউন্ড ইন দ্য টেম্পারেট ফরেস্ট অফ দ্য হিমালয়াস অ্যান্ড ইট ইজ অ্যান এন্ডেঞ্জার্ড স্পিসিস প্রোটেক্টেড আন্ডার দ্য ইন্ডিয়ান ল। দ্য রেড পান্ডা সিম্বলাইজেস সিকিমস রিচ বায়োডাইভার্সিটি। কোশ্চেন নাম্বার 10, জিআই ট্যাগ পাওয়া আমাদের সিকিমের কোন ক্রপটি? জিঞ্জার, আদা, লার্ড, কার্ডামম না থাকছে বড় এলাচ, থাকছে চা, টি, কফি, কোনটা? Which crop is famously grown in Sikkim and has a GI tag? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ বড় এলাচ বা লার্জ কার্ডামম। সকলে তোমরা কমেন্ট সেকশন আনসার করতে থাকো এবং যারা যারা ক্লাসটিকে এখনো লাইক শেয়ার করোনি চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো।
চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। যারা নতুন চ্যানেলে জয়েন করেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। তো লার্জ কার্ডামম যেটা হয়ে যাচ্ছে লার্জেস্ট প্রডিউসার আমরা দেখতে পাই কোথায়? সিকিমে। শুধুমাত্র ভারতবর্ষ তা নয়, ভারতবর্ষ তথা বিশ্বেরও সব থেকে আমাদের লার্জেস্ট প্রডিউসার বলা যেতে পারে কিন্তু সিকিমকে, ঠিক আছে, এবং এটি জিআই ট্যাগ পেয়ে গেছে। নেক্সট প্রশ্ন, which is the first organic state in India? ভারতবর্ষের প্রথম জৈব রাজ্য কোনটি? সিকিম, এইচপি, উত্তরাখণ্ড না থাকছে অরুণাচল প্রদেশ? Which is the first organic state in India? সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ? সঠিক উত্তর অবশ্যই করে সিকিম। অপশন নাম্বার এ কারেক্ট আনসার, সিকিমই। 2016 সালে এই ট্যাগটি পেয়েছে সিকিম, যেটা অর্গানিক স্টেট, 100% অর্গানিক স্টেট, 100% জৈব রাজ্য বলা যায় সিকিমকে। তো সেটা ডিক্লেয়ার হয়েছে 2016 সালে, যেখানে অল ফার্মিং ইজ ইন সিকিম ডান উইদাউট এনি সিনথেটিক ফার্টিলাইজার্স অর পেস্টিসাইডস। ঠিক আছে, কোনো রকমের পেস্টিসাইডস ইউজ করা হয় না, কোনো রকমের ফার্টিলাইজার্স ইউজ করা হয় না, বাট স্টিল কিন্তু সিকিমে আমাদের সিকিমে পুরোটাই অর্গ্যানিক্যালি হয়ে থাকে উৎপাদন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য লিটারেসি রেট অফ সিকিম অ্যাজ পার দ্য সেন্সাস 2011? 2011 জনগণনা বা আদমশুমারি অনুযায়ী সিকিমের সাক্ষরতার হার কত? 82.5%, 70.8%, 81.4% না 76.1%? বলো। সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ 81.4%। ওকে, তো সিকিমে যদি বলা হয় লিটারেসি রেট, সেটা হয়ে যাচ্ছে 81.4%, এবং যেখানে মেল লিটারেসি বা পুরুষদের যে সাক্ষরতার হার, সেই পুরুষদের সাক্ষরতার হার অবশ্যই করে আমাদের ফিমেলদের সাক্ষরতার থেকে বেশি। পুরুষদের সাক্ষরতার হার ফিমেলদের সাক্ষরতার হারের থেকে কিন্তু বেশি, এবং এডুকেশনাল রিফর্মস আমরা দেখতে পাই, এবং অ্যাওয়ারনেস হ্যাভ দ্য কন্ট্রিবিউটেড টু দিস ইমপ্রুভমেন্ট। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্টেট ফ্লাওয়ার অফ সিকিম? সিকিমের স্টেট ফ্লাওয়ার বা রাজ্য ফুল কোনটি? লোটাস বা পদ্ম, রডোডেন্ড্রন, অর্কিড না থাকছে নোবেল ডেন্ড্রোবিয়াম? প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য স্টেট ফ্লাওয়ার অফ সিকিম? সিকিম রাজ্যের ফুল কোনটি? লোটাস বা পদ্ম, রডোডেন্ড্রন, অর্কিড না থাকছে নোবেল ডেন্ড্রোবিয়াম? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দ্যাট ইজ নোবেল ডেন্ড্রোবিয়াম ইজ দ্য কারেক্ট আনসার। এবং এই যাকে ডেন্ড্রোবিয়াম নোবেলও বলা যেতে পারে, যেটা হয়ে যাচ্ছে সিকিমের স্টেট ফ্লাওয়ার বা রাজ্য ফুল। খুবই সুন্দর দেখতে, একদম অর্কিডের একটা স্পিসিস বলা যায় এটিকে, এবং ইট সিম্বলাইজেস দ্য এলিগেন্স অ্যান্ড ইজ ফাউন্ড ইন দ্য ওয়াইল্ড ইন দ্য সিকিমস ফরেস্ট। Take next, who was the first Chogyal অর্থাৎ কিং অফ সিকিম? থাকছে আমাদের ওয়াংচুক নামগিয়াল, থাকছে পালডেন থন্ডুপ নামগিয়াল, তাশি নামগিয়াল না থাকছে কর্ম নামগিয়াল? প্রশ্নে বলা হয়েছে হু ওয়াজ দ্য লাস্ট চোগিয়াল অর্থাৎ কিং অফ সিকিম? সিকিমের সর্বশেষ রাজার নাম কি? ওয়াংচুক নামগিয়াল, থাকছে আমাদের পালডেন থন্ডুপ নামগিয়াল, তাশি নামগিয়াল না থাকছে কর্ম নামগিয়াল? সঠিক উত্তর অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, পালডেন থন্ডুপ নামগিয়াল। পালডেন থন্ডুপ নামগিয়াল, যিনি কিনা সর্বশেষ চোগিয়াল বা কিং বলা যেতে পারে বা মোনার্ক বলা যেতে পারে, এবং যে সময় আমাদের মোনার্কি অ্যাবলিশ হয়ে গেছিল, অর্থাৎ 1975-এ 1975 সালে, সেই সময়কার লাস্ট রুলার বা লাস্ট কিং বলা যেতে পারে এনাকে, পালডেন থন্ডুপ নামগিয়ালকে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, সিকিম ইজ দ্য লিস্ট পপুলার স্টেট ইন ইন্ডিয়া আফটার হুইচ ইউনিয়ন টেরিটরি? কোন ইউনিয়ন টেরিটরি বা কোন ইউটির পর আমরা জানি বা বলতে পারি যে সিকিম হয়ে যাচ্ছে সব থেকে লিস্ট পপুলাস?
কোন কেন্দ্রশাসিত অঞ্চলের পরে সিকিম ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্যে পরিণত হয়েছিল? লাক্ষাদ্বীপ, পন্ডিচেরি বা পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, না থাকছে এর মধ্যে কোনোটিই নয়। মূলত ইট ইজ দ্য লিস্ট অ্যামং ফুল স্টেটস। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দ্যাট ইজ নান। একদমই অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। ইট ইজ দ্য লিস্ট অ্যামং অল স্টেট। প্রত্যেকটা রাজ্যের একদম সর্বশেষ হচ্ছে আমাদের এই সিকিম, এবং সিকিম হয়ে যাচ্ছে একটা পপুলাস অ্যামং দ্য ফুল ফ্লেজেড ইন্ডিয়ান স্টেট। ফুল ফ্লেজেড ইন্ডিয়ান স্টেট সিকিম, অ্যান্ড it had a population of around 6.1 lakh as per 2011 census। 2011 আদমশুমারি অনুযায়ী প্রায় আমাদের 6.1 লক্ষ পপুলেশন কিন্তু আমরা অবজার্ভ করতে পারি সিকিমে। ঠিক, আর যদি আমরা অনলি ইউটির কথা বলি তাহলে অনলি ইউটি হয়ে যাচ্ছে আমাদের একমাত্র লাক্ষাদ্বীপ, যেখানে আমরা ফিউয়ার পিপল আমরা অবজার্ভ করি। কোশ্চেন নাম্বার 16, সিকিম ইজ দ্য পার্ট অফ হুইচ হিমালয়ান রেঞ্জ? ধৌলাধার, পূর্ব হিমালয়, শিবালিক পাহাড়, না থাকছে পশ্চিম হিমালয়? সিকিম কোন হিমালয়ের পর্বতমালার অংশ? ধৌলাধার, ইস্টার্ন হিমালয়, শিবালিক হিলস, না থাকছে ওয়েস্টার্ন হিমালয়স? সঠিক উত্তর অবশ্যই ইস্টার্ন হিমালয়, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। ঠিক, আমাদের ইস্টার্ন হিমালয়, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে চলে আসছি। হোয়াট ইজ দ্য মেন ফেস্টিভ্যাল সেলিব্রেটেড বাই দ্য ভুটিয়া কমিউনিটি? ভুটিয়া সম্প্রদায়ের প্রধান উৎসব কোনটি? লোসার, পাংলবসোল, থাকছে সাগা দাওয়া, না থাকছে মাঘে সংক্রান্তি? What is the main festival celebrated by the ভুটিয়া কমিউনিটি? ভুটিয়া কমিউনিটির একদম প্রধান উৎসব কোনটি? অবশ্যই করে আমাদের পাংলবসোল। পাংলবসোল, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। ঠিক, পাংলবসোল, যেটা কিনা একটা ইউনিক ফেস্টিভ্যাল অফ সিকিম বলা যেতে পারে, সেলিব্রেটেড টু অনার দ্য মাউন্ট কাঞ্চনজঙ্ঘা অ্যাজ আ গার্ডিয়ান ডেইটি। ঠিক আছে, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা অ্যাজ আ গার্ডিয়ান ডেইটি, অ্যান্ড ইট রিফ্লেক্টস দ্য হারমোনি বিটুইন দ্য লেপচাস অ্যান্ড ভুটিয়াস। নেক্সট, সিকিমের কোন হ্রদ শীতকালে জমে থাকার জন্য বিখ্যাত? উইথ সিকিম লেক ইজ ফেমাস ফর বিং ফ্রোজেন ইন উইন্টার। সিকিমের কোন হ্রদ শীতকালে জমে থাকার জন্য বিখ্যাত? মরিরি, সমগো লেক, ডাল লেক, না থাকছে আমাদের এখানে গুরুদংবাল লেক? আমরা দেখতে পাই অবশ্যই করে সমগো লেক। ঠিক আছে, সমগো লেক, অপশন নাম্বার বি কারেক্ট আনসার, এবং যেটার অল্টিটিউড বা উচ্চতা হয়ে যাচ্ছে প্রায় 3753 মিটার। 3753 মিটার। ইট ফ্রিজেস দ্য কমপ্লিটলি ডিউরিং উইন্টার অ্যান্ড ইজ আ মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন। তাহলে এটা আমাদের ফ্রিজ করা হয়েছে কমপ্লিটলি ডিউরিং দ্য উইন্টার অ্যান্ড ইজ আ মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন, অ্যান্ড সমগো লেক অলসো কল দ্য আমাদের ছাঙ্গু লেক। একে ছাঙ্গু লেকও বলা হয়ে থাকে। উচ্চতাগত প্রায় 3753 মিটার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্টেট ট্রি অফ সিকিম? সিকিম রাজ্যের গাছ কোনটি? দেবদারু, রডোডেন্ড্রন, পাইন, না থাকছে শাল? কি হবে সিকিমের রাজ্য গাছ বা সিকিমের স্টেট ট্রি কোনটি? সিকিমের স্টেট ট্রি হয়ে যাচ্ছে আমাদের রডোডেন্ড্রন, অপশন নাম্বার বি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, এবং যেটি প্রায় আমাদের এই সিকিমের ফরেস্টে বা সিকিমের বনভূমিতে প্রায় 30টির বেশি কিন্তু আমাদের স্পিসিস লক্ষ্য করা যায়। কোশ্চেন নাম্বার 20, which important border pass connect Sikkim with the Tibet বা চায়না? নাথুলা, রোতাং, আচ্ছা নাথুলা পাস, রোতাং পাস, লিপুলেক পাস? সঠিক উত্তর অপশন নাম্বার সি কারেক্ট আনসার, অর্থাৎ নাথুলা। নাথুলা পাস আমরা দেখতে পাই, যেটি প্রায় 4310 মিটার এর উচ্চতা, সিকিম এবং তিব্বতকে কি করে কানেক্ট করে। ঠিক আছে, চলো। সো এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ সিকিম রিলেটেড প্রশ্ন উত্তর, যেগুলো আমাদের পরীক্ষায় বারংবার জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, পরীক্ষায় বারংবার জিজ্ঞাসা করেও। তো যারা যারা এই রকমেরই সমস্ত ক্লাসের লিঙ্ক পেতে চাইছো একদম ইনস্ট্যান্ট, অবশ্যই করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন কিন্তু পেয়ে যাও একদমই অন টাইমে। এছাড়া তোমাদের হয়ে যাচ্ছে যারা প্রত্যেকটা ক্লাসের উইথ অ্যানোটেশন পিডিএফটি পেতে চাইছো, তাহলে ডাউনলোড করে নিও বিএসএসিআই কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে। এই অ্যাপের মধ্যে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন এই অ্যাপের মধ্যে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তো পাওই, এছাড়া প্রত্যেকটা ক্লাসের উইথ অ্যানোটেশন পিডিএফও কিন্তু পেয়ে যেতে পারো বা পেয়ে যাও।
ঠিক আছে। এবং পাশাপাশি তোমরা যারা ডেলি, উইকলি এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো তো আবার এমসিকিউস ফরম্যাটে এবং পিডিএফ ফরম্যাটে তো অবশ্যই করে ভিজিট করো blog.bssei.in blog.bssei.in এই ওয়েবসাইটে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।